Good evening. I welcome you all to our English lesson. How are you? কেমন আছেন? ভালো তো? পড়ার জন্য তৈরি তো? আমাদের কিন্তু সময় কম, কিন্তু অনেক বেশি কাজ। তাই চলুন চটপট আমরা পড়াশোনা শুরু করে দিই। সঙ্গে কিন্তু খাতা কলম নিয়ে বসবেন, কেমন? আজকে আমরা পড়ব ফিউচার অ্যাকশনস ইউনিট 3 এবং ইউনিট 4 এক্সপ্রেসিং এবিলিটি অ্যান্ড ইনএবিলিটি। কিন্তু বন্ধুরা, আপনারা মনে রাখবেন, আমরা কিন্তু এখানে কোনো কাজ একা করব না, একা কিছু পড়ব না, একা কিছু শিখব না। সবাই মিলে পড়ব, সবাই মিলে শিখব, সবাই মিলে বড় হব। আর সেজন্যই আজকে আমাদের এখানেও আপনাদেরই মতো আরও কজন ছাত্রছাত্রীকে নিয়ে এসেছি। এরা আপনাদেরই মতো নিজের আগ্রহে, নিজের তাগিদে বড় হতে চায়, শিখতে চায়। আসুন এদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমি তানিয়া, আমি ফেরদৌস জাহান, আমি ইমতিয়াজ। পরিচয় শুনলেন, এরাই আপনাদের সামনে থাকবে। আমি আড়াল থেকে কথা বলছি। তানিয়া, হাউ আর ইউ? আই এম ওয়েল। দেখলেন তো কি সুন্দর ইংরেজিতে শিখে ফেলেছে। হাউ আর ইউ? আই এম ওয়েল। ইউ আর ওয়েল। বন্ধুরা দেখছেন আপনাদের সামনে এখন ফেরদৌস। সে কিন্তু কোনো কথা বলছে না। ফেরদৌস, হোয়াই ডোন্ট ইউ সে এনিথিং? না ম্যাডাম, তেমন কিছু না। ভাবছি কতক্ষণ থাকতে পারবো, মন দিয়ে পড়তে পারবো। তাই কি? কতক্ষণ থাকতে পারবেন অর্থাৎ এখন থেকে কিছুক্ষণ সময় পর্যন্ত, পরের সময় পর্যন্ত বলছেন। কতক্ষণ মন দিয়ে পড়তে পারবেন ভবিষ্যৎ নিয়ে, আগামীকাল নিয়ে, আগামী দিন নিয়ে কথা। কেন পারবেন না কিছুক্ষণ থাকতে? আজ আমার বাড়িতে কিছু মেহমান আসবে। কিছু মেহমান আসবেন। সাম গেস্টস উইল কাম টু ইয়োর হাউস। সাম গেস্টস উইল কাম, তাই না? বলুন। থ্যাংক ইউ ম্যাডাম। সাম গেস্টস উইল কাম। হ্যাঁ, আগামী সময় নিয়ে কিছু কথা। তানিয়ার সঙ্গে কথা হলো ফেরদৌসের সঙ্গেও। ইমতিয়াজ কিন্তু রয়ে গেল, সে কিন্তু কিছুই বলছে না। আমি এবার ইমতিয়াজকে জিজ্ঞেস করি কিছু কথা, আপনারা শুনুন। ইমতিয়াজ, হোয়াট উইল ইউ ডু আফটার গোয়িং হোম? আসলে এখান থেকে আমি বাড়ি যাব না, এখান থেকে আই শ্যাল গো টু মার্কেট ফর সাম শপিং। তারপরে আই শ্যাল হ্যাভ টু রাইট আ লেটার টু মাই ফ্রেন্ড। ভেরি গুড। দেখলেন তো কি সুন্দর শিখেছে। ইউ শ্যাল রাইট আ লেটার অ্যান্ড ইউ উইল গো টু দ্য মার্কেট। ইমতিয়াজ কিন্তু সম্পূর্ণ শিখে গেছে। ইমতিয়াজ কি করবে ভবিষ্যৎকালে, আগামীকালে, অর্থাৎ কিছুক্ষণ পরে সে কি করবে সব বলতে পারলো, তাই না? হোয়াট উইল ইউ ডু? আরেকবার বলো প্লিজ। আই শ্যাল গো টু মার্কেট, দেন আই শ্যাল রাইট আ লেটার। ইমতিয়াজ বলছে আই শ্যাল রাইট আ লেটার, আর আমি বলছি ইমতিয়াজ উইল রাইট আ লেটার। ইমতিয়াজ বলছে আই শ্যাল গো টু দ্য মার্কেট, আমি বলছি ইমতিয়াজ উইল গো টু দ্য মার্কেট। তাহলে এখানে আমরা সবাই কজন আছি এখন? 4 জন। আমি ফার্স্ট পারসন, তুমি সেকেন্ড পারসন, আর ফেরদৌস বা ইমতিয়াজ এরা হচ্ছে থার্ড পারসন। এখন দেখুন, আমি বইটা নিচ্ছি, আপনারাও হাতে বইটা নিন। আই শ্যাল রিড দিস বুক। I shall read this book. আমি তানিয়া বা ওর নাম কি? ফেরদৌস। তানিয়া বা ফেরদৌসকে বলছি ইউ উইল রিড দিস বুক। ইমতিয়াজ উইল রিড দিস বুক। আপনারা সবাই মানে ইউ উইল রিড দিস বুক। এবং সবশেষে উই শ্যাল রিড দিস বুক টুগেদার। তাহলে দেখুন আমরা এখানে কটা পার্সন? আমি নিজে, আপনারা যখন আপনাদেরকে বলবেন আপনি নিজে, আমি, আই, উই, এর সাথে বলছি কি? শ্যাল। আই শ্যাল রিড, উই শ্যাল রিড, ইউ উইল রিড, হি উইল রিড, দে উইল রিড। তাহলে আপনারা একটা জিনিস খেয়াল করছেন তো, এখন থেকে কিছুক্ষণ পর, এই যে এতক্ষণ কথা বললাম, এবার আমরা কি করব? বই পড়ব। কিছুক্ষণ পরের কথা, আগামী সময়ের কথা, এই যে সময়টা নিয়ে আমরা কথা বলবো, এগুলোই হচ্ছে ফিউচার অ্যাকশনস। এই যে আগামী সময়টা নিয়ে কাজ করব, এগুলোই হচ্ছে ফিউচার অ্যাকশনস। এখন আপনারা বলতে পারেন যে এই যে ফিউচার অ্যাকশনসকে আমরা এক্সপ্রেস করব, কি করে সেটা করব? নিয়ম তো একটা থাকা চাই। আপনার রান্নার সময় উপকরণ আছে, মশলা আছে, কিন্তু কোনটার পরে কোনটা দেবেন সেটা যদি ঠিক না হয় রান্না হবে। আপনার
অনেক ক্ষমতা আছে। কিভাবে ফসল আনতে হয় ঘরে সেটা যদি না জানেন, ফসল কখন বুনতে হয় সেটা যদি না জানেন, ঠিকমতো ফসল ঘরে আসবে না। অতএব একইভাবে ইংরেজিতেও আমরা যখন ফিউচার অ্যাকশনসগুলো এক্সপ্রেস করব, এটার একটা সিস্টেম আছে। পর্দায় দেখুন, আমরা দেখাচ্ছি ফিউচার অ্যাকশনসকে কি করে এক্সপ্রেস করতে হয়, সেটার জন্য একটা স্ট্রাকচার, একটা কাঠামো তৈরি করেছি আমরা। সেটাকে যদি আপনারা অনুসরণ করেন, ফলো করেন, তাহলে আমি নিশ্চিত ইউ উইল বি এবল টু রাইট ইংলিশ কারেক্টলি, ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ কারেক্টলি। ঠিক আছে, দেখুন আপনারা স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস প্রিন্সিপাল ভার্ব। এখন যদি পার্সন হয় ফার্স্ট পার্সন, আই অথবা উই, আই প্লাস শ্যাল, আমরা আজকে প্রিন্সিপাল ভার্বটা নিচ্ছি টু রিড, আই প্লাস শ্যাল প্লাস রিড, আই শ্যাল রিড। আমি উই আর লিখলাম না, আমার মনে হয় আপনারা এটা নিশ্চয়ই পারবেন। আমি বলেছি ফার্স্ট পার্সনের সঙ্গে হবে শ্যাল। সেকেন্ড পার্সন, ইউ উইল রিড, ইউ উইল রিড। এবং এরপরে যেটা আসছে থার্ড পার্সন, সাবজেক্ট হি অর শি অর দে, ইট, যাই হোক, আমি আপনি ছাড়া, আমরা আপনারা ছাড়া যারা থাকবে সব থার্ড পার্সন। সিঙ্গুলার হলে হবে উইল, যদি প্লুরাল হয় তাহলেও কিন্তু হবে উইল। তাহলে থার্ড পার্সনের সাবজেক্ট প্লাস উইল প্লাস রিড। ঠিক আছে, আমার মনে হয় শেখা হয়ে গেল। এবার আসুন দেখি আপনাদের সামনে আমাদের সঙ্গে যে সমস্ত ছাত্রছাত্রী আছেন তারা কেমন করে শিখেছেন। আমার মনে হয় ওদেরটা দেখে আপনারা নিজেরাও আরও শিখে নিতে পারবেন। আসুন দেখি তানিয়া কি বলছে। তানিয়া, ইউ প্লিজ মেক সাম সেন্টেন্সেস and try to express them, okay, but it must be future actions. Madam, I shall learn how to speak English well from you. এখানে I shall আমি ফার্স্ট পারসন, সেজন্য শ্যালটা ব্যবহার করছি। আবার আরেকটা ওয়ার্ড আমি করতে পারছো, ভেরি গুড, বলো আমি বলো। আরেকটা সেন্টেন্স করতে পারছি, I shall see how Imtiaz will answer his lesson. এখানে আমি ফার্স্ট পারসন, আপনি সেকেন্ড পারসন, কিন্তু ইমতিয়াজ থার্ড পারসন। তাহলে ইমতিয়াজের সঙ্গে আমি উইল ব্যবহার করছি, কারণ ইমতিয়াজ হচ্ছে থার্ড পারসন আর তোমার সঙ্গে ব্যবহার করছো শ্যাল, আমি ফার্স্ট পারসন। আর আমি যদি এবার সেকেন্ড পারসন হয়ে যাই, আমাকে যদি বলো তাহলে কি বলবে? আমি বলবো ইউ উইল সিং আ সং। ভেরি গুড। আমি আসলে কি আমি গান গাইবো? তাহলে ইউ উইল সিং আ সং, ইমতিয়াজ উইল answer his lesson and I shall read a book. তাহলে ঠিক আছে, ফার্স্ট পারসনের সঙ্গে হচ্ছে shall, সেকেন্ড পারসনের সঙ্গে হচ্ছে will, থার্ড পারসনের সঙ্গে হচ্ছে will. ভেরি গুড। এবার আসি আমরা ফেরদৌসের দিকে। ফেরদৌস, ইউ প্লিজ মেক সাম সেন্টেন্সেস ইউজিং shall and will. Madam, I shall learn a new word from you. You will learn, কিন্তু তুমি বলছো I shall learn. ভেরি গুড। তাহলে এই শ্যালটা তুমি কোন পারসন হচ্ছে? ফার্স্ট পারসন। তাহলে তুমি ইউ উইল লার্ন। আমি বলছি ইউ উইল, আর তুমি কি বলছো? রিপিট করো। I shall learn a new word from you. I shall learn a new word from you. ইমতিয়াজ, এবার তোমার পালা। ভুল হলে চলবে না, নির্ভুল হতে হবে, বলো। Mother will cook some nice dishes for me. খুব আদর করেন মা না? মাদার উইল কুক। তাহলে এখন তোমার মা হয়ে যাচ্ছে কি থার্ড পারসন, সেজন্য বলছো মাদার উইল কুক। হোয়াট ইউর ফাদার উইল ডু ফর ইউ, ইমতাজ? She will. Father, your father, yes, what will he do? He will be giving me some money. He will be giving you some money. Yes. কি করতে? What will you do with that money? What will you do with that money? Yes, I shall buy some books to learn. Very good. You will buy some books. You will buy some books. আর ইমতিয়াজ বলছে, কি বলছো তুমি? I shall buy some books to learn. ইমতিয়াজ যখন ফার্স্ট পারসন হচ্ছে তখন বলছো, আবার বলো। I shall
buy some books to learn. I shall buy some books to learn. learn. Okay? আর আমি বলছি ইমতিয়াজ will buy some books. তাহলে এই যে এগুলোই হচ্ছে ফিউচার অ্যাকশনস, এবং ফিউচার অ্যাকশনসকে এক্সপ্রেস করতে হলে আমাদেরকে প্রিন্সিপাল ভার্বের আগে ব্যবহার করতে হচ্ছে কি? সবাই একসঙ্গে বলো কি ব্যবহার করতে হচ্ছে? শ্যাল এবং will. শ্যাল এবং will. ফার্স্ট পারসনের সাথে কি হচ্ছে? Shall. ফার্স্ট পারসন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল কি হচ্ছে তার সঙ্গে? Shall. শ্যাল। We shall. সেকেন্ড পারসনের সঙ্গে কি হচ্ছে? Will. You will read, you will write. থার্ড পারসনের সঙ্গে কি হচ্ছে? Thou Will. will. He will, they Will. will. ভেরি গুড। আসুন বন্ধুরা, আমরা সবাই মিলে স্টুডিওতে যারা ছাত্রছাত্রী আছে তাদের সঙ্গে কথা বললাম, এবং আগামী কিছু সময় ধরে আগামীকালে আগামী দিনে কি করব, কিভাবে ব্যবহার করব, কিভাবে নিজেদের এক্সপ্রেস করব শিখলাম। কিন্তু আপনারা নিশ্চয়ই ভাবছেন যে বইয়ে কি আছে সেগুলো একটু দেখি। তাহলে চলুন আপনারা প্লিজ পাতা খুলুন। প্লিজ ওপেন অ্যাট পেজ 56। এখানে আছে হাসানস বাইক ব্রেকস। এখানেও কিছু কিছু ফিউচার অ্যাকশন আছে এবং কিভাবে এক্সপ্রেস করা হয়েছে আপনারা দেখুন। আমরা তো আগে সব শিখেই ফেললাম, এখন কিন্তু বই আর একটু কঠিন মনে হবে না। সব কিছু নিজেরাই পারবেন, নিজেরাই টিউটার, নিজেরাই টিচার, নিজেরাই সব। দেখুন কি আছে এখানে? হাসান এবং হাসানের বাবার সঙ্গে কথা হচ্ছে আরেকজন লোকের সঙ্গেও। কে কি করছেন আপনারা দেখুন। হাসান যেতে চাচ্ছে, হি ওয়ান্টেড টু ভিজিট আ ফ্রেন্ড। কিভাবে যেতে চাচ্ছে? সাইকেলে। এখন হাসানের বাবা জিজ্ঞেস করছেন, হাউ উইল ইউ গো হাসান? হাউ উইল ইউ গো হাসান? এখন কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না। হাসানের বাবা হাসানকে যখন জিজ্ঞেস করছে, হাসান তখন কোন পারসন? সেকেন্ড পারসন। হাউ উইল ইউ গো হাসান? হাসান বলছে বাইসাইকেল। এরপরে দেখুন আমরা একটু তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি। এরপরে হাসান দেখছে কিছুক্ষণ যাবার পর ও সাইকেলটা নষ্ট হয়ে গেল। এখন তাকে যেতে হচ্ছে একজন রিপেয়ারের কাছে, রিপেয়ারার যে সাইকেলটাকে মেরামত করবে। এবং সে কথা বলছে যখন তার সঙ্গে, সেই লোকটি বলল যে আমি তো এখন পারবো না এই সাইকেলটা সারিয়ে দিতে, আমি খুব ব্যস্ত আছি। এবং বলল কি, লিভ ইট, আই উইল ডু ইট টুমরো, আই উইল ডু ইট টুমরো। হাসান বলছে যদি তাই হয় তাহলে আপনার সাইকেলটা কিন্তু আমাকে কিছুক্ষণের জন্য দিতে হবে। কি বলছে? এবং দিলে আমি সেটা আবার কালকে ফিরিয়ে দেব। আই উইল রিটার্ন ইট টুমরো, আই উইল রিটার্ন ইট টুমরো। লোকটা বলছে শুধু এমনি এমনি দিলে তো হবে না, এর জন্য আপনাকে কিছু টাকাও দিতে হবে। ইউ উইল হ্যাভ টু পে। এখন আপনাদের মনে একটু প্রশ্ন জাগছে না যে মেরামতকারী সে বলছে ইউ উইল হ্যাভ টু পে, সেটা তো ঠিকই আছে, কিন্তু হাসান যে বলছে আই উইল রিটার্ন ইট টুমরো, হাসানের সঙ্গে উইল হলো কেন? আমি তো এতক্ষণ বলেছি শ্যাল হবে, তাই না? হাসান তো ফার্স্ট পারসন, তবু বলছে আই উইল ডু ইট টুমরো। সরি, হাসান বলছে আই উইল রিটার্ন ইট টুমরো। কেন বলছে? আই উইল পে ইউ হোয়েন আই রিটার্ন। মেরামতকারী যখন বলছে আপনাকে কিছু পয়সা দিতে হবে, হাসান তখন বলছে আই উইল পে ইউ হোয়েন আই রিটার্ন। তাহলে কখনো কখনো কিন্তু ফার্স্ট পারসনের সঙ্গে উইল হচ্ছে। কখন হচ্ছে? তখনই হচ্ছে যখন একটা ভবিষ্যৎকালে কোনো কাজ করতে একটা প্রতিজ্ঞা বোঝায়, দৃঢ়তা বোঝায়, সম্ভাবনা বোঝায় যে হ্যাঁ আমি সাইকেলটা নিচ্ছি ঠিকই, আপনি যে টাকা আমাকে এর বদলে কিছু টাকা চাচ্ছেন সেটা আমি অবশ্যই দেব, দিতে আমি ফেল করব না। সে কারণেই হচ্ছে আই উইল পে, আই উইল রিটার্ন। ঠিক আছে? এরকম এক্সেপশনাল কেসে যেটা নর্মাল না, জোর দিয়ে বলছে, দৃঢ়তার সাথে বলছে, ডিসিশন হয়ে গেছে, তখন হচ্ছে আই উইল। তাহলে এই হচ্ছে আমাদের ফিউচার অ্যাকশনসকে এক্সপ্রেস করবার নিয়মাবলী। তাহলে আমার তো মনে হয় আমরা ফিউচার অ্যাকশনস কী করে এক্সপ্রেস করতে হয় শিখে গেলাম। আসুন চটপট পেজ 60, ওপেন অ্যাট পেজ 60। এতে দেখুন কিছু এক্সারসাইজ আছে, আমার মনে হয় আপনারা নিজেরাই করতে পারবেন, তবে আমি একটু সাহায্য করছি। দেখেন এখানে আছে নাম্বার 6, এটা অলরেডি করে দেয়া আছে, আই এম বিজি, আই কান্ট গো শপিং। তখন বি থেকে কি বলা হচ্ছে? বিতে ডোন্ট ওয়ারি, আই উইল গো। তাহলে নাম্বার 7, এটা কি হবে?
আই মাস্ট ক্লিন দ্য পট, ড্যাশ আছে, ইউ ড্যাশ আছে, উপরে কিছু শব্দ দেওয়া আছে, এখান থেকে আপনাকে চুজ করতে হবে কোন শব্দগুলো, যেমন শাট, ব্রিং, ডু, বি, পাস, ভিজিট, হেল্প, গো, কাম, ফোন, যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয় সেটা। কিন্তু আগে দেখুন, আই মাস্ট ক্লিন দ্য পট, ইউ এর আগে কি হবে? Will you bring some soap and water please? Number 8, it's so cold. Will you shut the door please? এত ঠান্ডা লাগছে, দরজাটা কি দয়া করে বন্ধ করবেন? Will you shut the door please? তাহলে এইভাবে আপনারা, আমার মনে হয় শ্যাল এবং উইল কোনটা ব্যবহার করতে হবে নিজেরাই করে ফেলুন, নিজেরাই শিখে ফেলুন। আসুন এরপর আমরা চটপট চলে যাচ্ছি ইউনিট 4। এটাতে আছে কি? এক্সপ্রেসিং এবিলিটি অ্যান্ড ইনএবিলিটি। এবিলিটি মানে কি? সামর্থ্য, যোগ্যতা। আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এবিলিটি, আমার এবিলিটি আছে কি না। এবং ইনএবিলিটি হচ্ছে আমি কোনো কাজ করতে সমর্থ আছি কি না। যদি অসমর্থ হই, যদি অযোগ্য হই, যদি না পারি, যোগ্যতা না থাকে, তাহলে সেটাকে কি বলছে? ইনএবিলিটি। এই যে আমরা শিখলাম, মনে করুন এটাই আমরা যা শিখলাম, সেটাতে আমাদের কতটুকু আমরা এবল হলাম, আমাদের এবিলিটি কতটুকু হলো এবং কোনটাতে আমাদের ইনএবিলিটি আছে, সেগুলো এখন আমরা দেখে ফেলব। এখানে আছে 3টা চরিত্র, কারা কারা জানেন? মণি, মুক্তা, হীরা। এই যে আমাদের স্টুডিওতে আমরা 3জনকে নিয়ে এসেছি, তানিয়া, ফেরদৌস, ইমতিয়াজ, এরাই আজকে চলুন, একজন হবে মণি, একজন হবে মুক্তা, একজন হবে হীরা। এরা কোন কাজটা করতে পারে, এবিলিটি কার কি আছে সেটা দেখব, অ্যান্ড হাউ টু এক্সপ্রেস দ্যাট এবিলিটি এটা শিখব। যদি কোনো কাজে ইনএবিলিটি থাকে, হাউ টু এক্সপ্রেস দ্যাট ইনএবিলিটি এটাও আমরা শিখব। নামগুলো কিন্তু খুব সুন্দর, মণি, মুক্তা, হীরা, খুব দামি দামি নাম। দামি তো হবেই, কারণ যোগ্যতা থাকলে দামি তো হতেই হবে। আসুন দেখি আমরা। আমি তানিয়াকে বলছি, তানিয়া তুমি হচ্ছে মণি, ফেরদৌস হচ্ছে মুক্তা, আরেক রত্ন হচ্ছে হীরা, ইমতিয়াজকে আজকে আমরা বলছি হীরা। তানিয়া, হোয়াট ইউ ক্যান ডু, কি কি আছে কাজ যেগুলো তুমি করতে পারো? ম্যাডাম, আই ক্যান ওয়াক আ লং ওয়ে। ভেরি গুড, ইউ ক্যান ওয়াক আ লং ওয়ে। আর এতে আমি ক্লান্ত হই না। ক্লান্ত হও না, ইউ আর ভেরি এনার্জেটিক। তাহলে তানিয়া ইজ এবল টু ওয়াক আ লং ওয়ে। এই যে এতগুলো কথা, এগুলো না বলে তানিয়া যে হাঁটতে পারছে, এটাকে আমরা বলছি তানিয়া ক্যান ওয়াক। তানিয়া হ্যাজ গট দ্য এবিলিটি, সেজন্যে তানিয়া বলছে তানিয়া ক্যান ওয়াক আ লং ওয়ে। সো ইউ ক্যান এক্সপ্রেস ইয়োর এবিলিটি ইউজিং দ্য ভেরি ওয়ার্ড কি? ক্যান। অ্যান্ড হোয়াট ইউ কান্ট ডু, তানিয়া? ম্যাডাম, I can't keep with a rope for an hour without a break. Without a break. তাহলে তানিয়া এখানে কিন্তু বইয়ে আছে, তানিয়া আজকে কি হয়ে যাচ্ছে? মণি হচ্ছে না? মণি, দেখো মণি কি বলছে? I can skip with a rope for 20 minutes without a break. আর কি করতে পারছে মণি? কি বইটা দেখেছো? মণি কি বলছে দেখো? I can draw beautiful pictures. মণি বলছে Moni can draw. That means Moni has got the ability to draw pictures. কিন্তু মনি কিন্তু সব কাজ করতে পারে না, ছবি আঁকতে পারে, কিন্তু কি করতে পারে না জানো? কি করতে পারে না বলো তো? গান গাইতে পারে না। মনি গান গাইতে পারে না। So Moni is not able. So Moni can't sing. এই কাজটা কে করতে পারে? মুক্তা, তুমি কি করতে পারো? What you can do? Madam, I can recite a poem. You can recite a poem. That means you have got the ability to recite a poem. আমরা ability বলছি না, এত লম্বা কথা বলছি না, সোজা ভাষায় কি বলছি? You can recite a poem. আজকে কিন্তু তুমি মুক্তা, বইয়ে কি আছে? মুক্তা কি করতে পারে বলো তো? মুক্তা কি করতে পারে? মুক্তা can sing. নো, মুক্তা কি করতে পারে? বইটা দেখেছো? দেখো তো। তোমার বোন যে আছে মনি, she can draw beautiful pictures but she can't paint them. She can't paint them, expressing inability. সে ছবি আঁকতে পারে না, কিন্তু তুমি কিন্তু সে কাজটা করতে পারো। মুক্তা can paint them
তুমি নিজে নিজে বলো। I can't. ইউ ক্যান বলো, তুমি পারো, তোমার এবিলিটি আছে, তখন কি বলবে? I can paint a picture. ইউ ক্যান পেইন্ট আ পিকচার। ক্যান ইউ রিয়েলি? আসলে পারো? Yes, madam. ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে মনি ছবি আঁকতে পারে, তুমি সেই ছবিতে রং দিতে পারো। এখন তোমার আরেকটি ভাই রয়ে গেছে, সে কি করতে পারে? তুমি গান গাইতে পারো। ক্যান ইউ সিং? No, madam, I can't sing. ইউ কান্ট সিং, তাহলে তুমি এক্সপ্রেস করছো তোমার ইনএবিলিটি। ক্যান ইউ সিং মুক্তা? মনি, তুমিও পারো না। আই ক্যান সিং। হীরা, হোয়াট ইউ ক্যান ডু? I can play tabla. I can play flute too, ভেরি গুড। but I can't play sitar. You can't play sitar, you can play tabla, you can play the flute too. That means তোমার এবিলিটি আছে কি কি করতে? তবলা বাজাতে এবং ফ্লুট বাঁশি বাজাতে, কিন্তু ইউ কান্ট প্লে সিতার। তাহলে আপনারা দেখলেন তো, এবিলিটি এক্সপ্রেস করতে আমরা বলছি ক্যান, আর ইনএবিলিটি এক্সপ্রেস করতে কান্ট। হীরা ক্যান প্লে তবলা, হীরা ক্যান প্লে দ্য ফ্লুট টু, বাট হি কান্ট প্লে দ্য সিতার। ডাজন্ট ম্যাটার, সব কিছুই পারতে হবে এমন কোনো কথা নেই। তাহলে আপনারা আবার একটু প্লিজ তাড়াতাড়ি করে দেখুন পেজ 95। রিড দিস সেন্টেন্সেস ভেরি কেয়ারফুলি। শিমুল ইজ এবল টু পেইন্ট বিউটিফুল পিকচার্স। এটাকে আমরা এবিলিটি যখন এক্সপ্রেস করতে চাচ্ছি, যা শিখলাম, কি বলতে হবে? শিমুল ক্যান পেইন্ট বিউটিফুল পিকচার্স। Number 2, the horse is able to run fast. That means the horse can run fast. Rahim is unable to speak. That means Rahim can't speak. Inability express করতে can't, আর এবিলিটি এক্সপ্রেস করতে ক্যান। আমি বিশ্বাস করছি আপনারা এখন আগামী সময় ধরে কি করবেন সেগুলো একটু লিখে ফেলুন, তাহলে ফিউচার অ্যাকশনসগুলো শেখা হয়ে যাবে। আর যদি কিছু ভুল হয়ে যায় তাহলে ইনএবিলিটি এক্সপ্রেস করতে পারছেন, দ্যাট মিন্স ইউ কান্ট ডু সামথিং। আর যদি এবিলিটি এক্সপ্রেস করতে পারেন তাহলে হবে ইউ ক্যান ডু সামথিং। ফিউচার অ্যাকশনস দেখুন, হোয়াট ইউ ক্যান ডু অ্যান্ড হোয়াট ইউ কান্ট ডু। নিজেরাই যদি ধরতে পারেন নিজেদের ভুল, তাহলেই শিখতে পারবেন সবচাইতে বেশি। আমার মনে হয় আজকে আমরা যা শিখলাম আপনারা নিজেরা নিজের বাসায় বসে আরও অভ্যাস করবেন, আরও চর্চা করবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। এত কঠিন কঠিন কাজ আমরা জীবনে করতে পারি, ইংরেজি একটা ভাষা শেখা কোনো ব্যাপার হলো? মোটেও না। আপনারা চেষ্টা করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে। খোদা হাফেজ।